হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজার চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই চিকেন বিরিয়ানিটা কিভাবে আমি তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর এখানে 1 কাপ তেল আর হাফ কাপ ঘি দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে একদম সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা হলে তুলে রেখেছি। আর এখানে কিছু মশলা এখন গুঁড়ো করে নিব। ছোটো এলাচ, বড় এলাচ, জিরা, আর হচ্ছে জায়ফল, জয়ত্রী, শাহজিরা, দারচিনি। আর এই সব মশলাগুলো আমি হালকা করে একটু টেলে নিয়ে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। আর এখন এই মশলাটা এক সাইডে গুঁড়া করে সরিয়ে রাখছি। প্রথমে এখন মশলাটা রেডি করে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি টেবিল চামচের 3 চামচ, আর রসুন বাটা নিয়েছি টেবিল চামচের 2 চামচ। আর যে গরম মশলাগুলো দিচ্ছি হচ্ছে এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ একটা, গোলমরিচ, স্টার আনিস একটা, কিছু লবঙ্গ আর দারচিনি কিছু, এইটা দিয়ে দিলাম। আর হচ্ছে তেজপাতা 5-6টা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম উঁচু করে 1 চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর হচ্ছে জিরা গুঁড়া দিলাম 1 চামচ, আর মিষ্টি দই দিচ্ছি একদম উঁচু করে, একদম টেবিল চামচের 5-6 চামচের মতো দিয়েছি মিষ্টি দইটা। আর মিষ্টি দইটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। আর প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উঁচু করে টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম, ঘি আর তেল দিয়ে বেরেস্তা করেছি প্রথমেই বলেছি, সেই বেরেস্তার তেলটা একদম 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ তেল আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা মুরগির করছি। মুরগির 2টা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। সে হালকা করে একটু ভেজে নেবেন সবসময় মুরগিটা। আর ভেজে নেওয়ার পরে এখন আমি মুরগিটা দিয়ে মশলার মধ্যে ভালো করে মেখে একদম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা 1 ঘন্টার থেকে 2 ঘন্টা যদি মাখিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি 1 ঘন্টার মতন একদম মেখে এক সাইডে এখন সরিয়ে রাখবো। আর এই মুরগির বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ হয়। ঠিক আমি যেভাবে করছি আশা করি এই ঈদে আপনারা এইভাবে মুরগির বিরিয়ানি করে খেয়ে দেখবেন। আমরা তো বিরিয়ানি সবসময়ই করি, ঈদ মানেই বিরিয়ানি। আর আজকের হচ্ছে আমি মুরগির বিরিয়ানি দেখাচ্ছি। এর আগে আমি মাটন বিরিয়ানিও দেখিয়েছি আর বিফ বিরিয়ানিও দেখিয়েছি। আজকের আমি মুরগির বিরিয়ানিটা করে দেখাচ্ছি। এবার বিরিয়ানির জন্য কিছু আলু ভেজে নিচ্ছি, একটু ফুড কালার দিয়ে আলুটা ভেজে উঠিয়ে নিলাম। আর যেই মুরগিটা মেখে রেখেছিলাম এখন সম্পূর্ণ মুরগিটা দিয়ে দিলাম কড়াইয়ে। আর হচ্ছে যে আমি মুরগিটা মেখে রেখেছিলাম সেখানে 1 কাপের মতো পানি দিয়ে ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম। আর এটাকে এখন ঢেকে দিব। আঁচটা কিন্তু অতিরিক্ত জোরে দিবেন না, আঁচটা মিডিয়ামের থেকেও একটু লোতে রাখবেন, ভালো করে যেন মুরগিটা সিদ্ধ হয়ে যায়। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে। আর এখন সুন্দর করে একটু সিদ্ধ হলে আমি যে গোশগুলো আমি প্রথমেই যে বিরিয়ানির গোশগুলো দিয়েছি সেই গোশগুলোকে এখন আমি এক এক করে উঠিয়ে রাখবো। আমি কিন্তু আলু গোশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এক এক করে উঠিয়ে রেখেছি। আর একটু ঝোল, যেই নিচে যে ঝোলটা ছিল ঝোলটা আমি রেখে দিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি, লং, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ সব দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। আর একদম আদা বাটা দিব উঁচু করে টেবিল চামচের 1 চামচ। আদা দেওয়ার পরে ভালো করে আদাটাকেও ভেজে নিব। আমি কিন্তু আগেও বলেছি গরম পানি কিন্তু পোলায় আগের থেকে করে রাখবেন। আর হচ্ছে এখানে আমি একদম 1 কেজি চাল, পোলায়ের চাল ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি যখনই কোনো পোলাও করি, বিরিয়ানি করি, আমি অনেকবার আপনাদের বলেছি চালটা কিন্তু সুন্দর করে ভাজবেন, তাহলে পোলাও করেন, বিরিয়ানি করেন গলে যাবে না। আমি 1 কেজিতে 2 কেজি পানি দিচ্ছি। 1 কেজি চাল নিয়েছি, 2 কেজি পানি আমি ফুটিয়ে রেখেছিলাম, পানিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এখন পানিটা অবশ্য আমি একটু কম দিয়েছি, 2 কেজির একটু প্রায় 2 মগ কম দিয়েছি, যেহেতু আমি ওই ঝোলটা দিব এই জন্য একটু 2 মগ পানি আমি উঠিয়ে রেখেছিলাম। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখন এখানে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এই মুরগির বিরিয়ানিতে কিন্তু কাজু আর কিশমিশ দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর যেই ঝোলটা আমি রেখেছিলাম সেই ঝোলটা এখন সম্পূর্ণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু মুরগি যখন মাখিয়েছিলাম তখনও কিন্তু মুরগি মাখানোতেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেটা আপনার ভিডিওতে আসেনি, এই কারণে আবারও বলে দিচ্ছি লবণ কিন্তু আমি দিয়েছিলাম মুরগি যখন রান্না করি। আর হচ্ছে এখন
আমি ঝোলটা দেওয়ার পরে এখন যখন একদম ভালো করে বলক চলে এসছে তখন আমি জালটা কমিয়ে দিয়েছিলাম। এখন সুন্দর করে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আর এখন এই পোলাওটা হওয়ার পরে আমি পোলাওটা একটু সেট করে এখন যে মুরগিটা উঠিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মুরগিটা এখন ঢেলে দিলাম। আর মুরগিতে কিন্তু অল্প অল্প করে একটু ঝোলও আছে, সেই ঝোল শুদ্ধই আমি মুরগিটা ঢেলে দিলাম। আর যেই মশলাটা প্রথমে গুঁড়া করেছিলাম, বাকি যেই মশলাটুক ছিল সম্পূর্ণ মশলাটা আমি এখন মুরগির উপরে দিয়ে দিলাম। আর এখন একদম ঘি দিয়ে দিব, টেবিল চামচের 3 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা আমি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশিও ঘিটা করে দিতে পারেন। যেহেতু আমি ঘি আগে অনেক দিয়েছি তেলের ভিতরে, সেই জন্য ঘি একটু কম দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা যে করেছিলাম সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি দিয়ে দিব। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা যত দিবেন ততই কিন্তু খেতে মজা হয়। আমি অল্প করে একটু তুলে রেখেছি, সেটা পরে আমি দিব সার্ভ যখন করব। আর এখানে কেওড়া জল নিয়েছি, কেওড়া জলের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, ফুড কালার দিয়ে তারপরে কেওড়া জলটা দিয়ে দিলাম। কেওড়া জলটাও আমি নিয়েছি টেবিল চামচের 3-4 চামচের মতন। এই কেওড়া জলটা নিয়ে আমি ফুড কালার দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর এখন ঘি একদম টেবিল চামচের 3 চামচ ঘি উপর থেকে দিয়ে, আর এইটাকে আমি এখন ঘি দেওয়ার পরে ঢেকে আমি প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট দমে রেখে দিব। দমে যখন দিবেন তলে একটা ভারী কিছু দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে একদম 5 থেকে 10 মিনিট দমে দিয়ে দিবেন। জালটা কিন্তু একদম আস্তে রাখবেন। আর হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়। আমি আশা করব এই ঈদে সবাই আপনারা এই বিরিয়ানিটা করে খেয়ে দেখবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।